প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যার 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে। তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি 1 এবং 2 নম্বরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিয়েছি, এবং তোমাদের গতকাল আমি তোমাদের 2 নম্বরের বাছাই করা গুরুত্বপূর্ণ তোমাদের 20টি থেকে 25টি প্রশ্ন আমি বলে দিয়েছিলাম যে প্রশ্নগুলো করলে তোমরা সেখান থেকে 90%-এর ওপরে প্রশ্ন কমন পাবে, এরকমই প্রশ্ন আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তর আমি অলরেডি অনেক আগেই 2 মাস আগে থেকে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছিলাম। তোমরা অনেকে দেখেছো, অনেকে বলছো যে স্যার আমি খুঁজে পাচ্ছি না, যদি একবারে দেন। তাই জন্যই তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের পিবি স্টাডি ক্লাস বিগত 3-4 বছর ধরে ইউটিউবে তোমাদের বিভিন্ন সাবজেক্টে সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দিয়েছে। ইনফ্যাক্ট লকডাউনে তোমাদের যখন অনলাইনে এক্সাম হয়েছিল তখন অনেক চ্যানেল রয়েছে, এখন অনেকে লেখে যে তাদের কপি করা হচ্ছে, পিবি স্টাডি ক্লাস নাকি তাদের কপি করছে। তাদেরকে সেই সময় খুঁজেই পাওয়া যেত না। তারা রিসেন্টলি 1 বছর হয়েছে ভিডিও দেওয়া শুরু করেছে। যখন অনলাইনে যখন পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তখন কেউ কোনো ম্যাক্সিমামই ইউটিউবে সেরকম দেখা যায়নি, কারণ তখন তো আর ইনকাম হবে না নোটস বিক্রি করে। তখন ফ্রি অফ কস্টেই তোমাদের সেবা দিতে হবে, ঠিক আছে, হেল্প করতে হবে, তাই তখন তাদেরকে দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে, যাই হোক, তারা তাদের মতো করছেন। তো পিবি স্টাডি ক্লাসের কপি করার দরকার পড়ে না, ঠিক আছে। কন্টেন্ট যখন দেওয়া হয় তারপরই দেখা হয় যে একটুখানি পরেই অনেক কন্টেন্ট তারপর দিয়ে দেওয়া হয়, সে আবার সেই কন্টেন্টে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অনেকে রয়েছেন তিনি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের টিচার হয়ে এডুকেশন, সোশ্যালজি, বাংলা, ইংলিশ সমস্ত কিছুই একা পড়িয়ে দিচ্ছেন। যাই হোক, সেই গুণ থাকতে পারে। তো আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়েছে সেগুলো একটু দেখে নাও তোমরা। দেখো, তৃতীয় অধ্যায় থেকে প্রাকৃতিক সম্পদসমূহ, ঠিক আছে, প্রাকৃতিক সম্পদসমূহ দেখে নাও। প্রাকৃতিক সম্পদ কাকে বলে আমি আলোচনা বেশি করছি না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। সাংস্কৃতিক সম্পদ বলতে কী বোঝো দেখে নাও। মানবিক সম্পদ কাকে বলে বা বলতে কী বোঝো। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে প্রাপ্ত যেসব সম্পদ মানুষের চাহিদা পূরণ করে থাকে সেগুলিকেই প্রাকৃতিক সম্পদ বলে, যেমন সূর্য রশ্মি, জলবায়ু। সাংস্কৃতিক সম্পদ বলতে কী বোঝো? নিরপেক্ষ উপাদানগুলিকে কার্যকরীভাবে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় সম্পদকে সাংস্কৃতিক সম্পদ বলে, যেমন মানুষের জ্ঞান, বিজ্ঞান। মানবিক সম্পদ বলতে কী বোঝো? মানুষকে ভিত্তি করে যে সকল সম্পদ গড়ে উঠেছে সেগুলিকে একত্রে মানবিক সম্পদ বলে, যেমন জনঘনত্ব। জৈব সম্পদ বলতে কী বোঝো? বিভিন্ন জীবজন্তু, প্রাণী, উদ্ভিদ থেকে যে সম্পদের সৃষ্টি হয় তাকে জৈব সম্পদ বলে, যেমন মানুষ। অজৈব সম্পদ বলতে কী বোঝো? পৃথিবী থেকে কঠিন, তরল অথবা গ্যাসীয় অবস্থায় যে সকল প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় সেগুলিকেই বলা হয় অজৈব সম্পদ, যেমন জল, মাটি। খাদ্য সম্পদ কাকে বলে? জলজ এবং স্থলজ খাদ্য উপযোগী বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী বিশেষে খাদ্য সম্পদের ধরন বিভিন্ন হয়। বর্তমানে বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে পরিপূরক খাদ্য সম্পদের অনুসন্ধানে বিজ্ঞানীরা সচেষ্ট। শক্তি সম্পদ সূর্য পৃথিবীর শক্তির মুখ্য উৎস। সৌরশক্তিকে মানুষ সরাসরি কাজে লাগিয়ে তার প্রয়োজনীয় শক্তির খুব কম অংশই পূরণ করতে পারে। কয়লা, খনিজ তেল, মানবিক শক্তি প্রভৃতি আমাদের কাছে মুখ্য শক্তি সম্পদ। পুনর্ভব সম্পদ কি? যে প্রবহমান সম্পদগুলিকে প্রকৃতি বারবার নবীকরণ করে সেই সম্পদগুলিকে পুনর্ভব সম্পদ বলে, যেমন বায়ু, তাপ, বৃষ্টির জল ইত্যাদি। অপুনর্ভব সম্পদ কি? যে সম্পদকে কৃত্রিমভাবে সৃষ্টি করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে সম্পদের ক্ষয়িষ্ণু ভাণ্ডারকে পূরণ করার জন্য ফিরিয়ে দেওয়া যায় না সেই সম্পদকে অপুনর্ভব সম্পদ বলে, যেমন কয়লা, খনিজ তেল, আকরিক লৌহ প্রভৃতি গচ্ছিত সম্পদ। ক্ষয়িষ্ণু সম্পদ বা গচ্ছিত সম্পদ কি? যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত সেই সম্পদকে সঞ্চিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, অরণ্য ইত্যাদি। নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? যে সমস্ত প্রাকৃতিক সম্পদ মানুষের ব্যবহারের ফলে কখনো নিঃশেষ হয়ে যায় না তাকে বলে নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। প্রচলিত শক্তি কাকে বলে? যেসব শক্তি সম্পদ
খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় তাদের প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি বলে, যেমন তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রভৃতি। অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি কাকে বলে দেখে নাও। সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। একটি পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত। প্রত্যন্ত গ্রামে ও দুর্গম অঞ্চলে যেখানে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ করা হয় না, সেখানে বিদ্যুৎ সরবরাহের সুবিধা আছে। শক্তি সংরক্ষণের দুটি উপায় কি? প্রেসার কুকারে রান্না করলে গ্যাস নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। বাড়িতে সিএফএল বা এলইডি বাল্ব জ্বালালে বিদ্যুতের অনেক সাশ্রয় হয়। মৃত্তিকা ক্ষয় বা ভূমি ক্ষয় কাকে বলে? উত্তরটি দেখে নাও। সয়েল ইরোশন। মৃত্তিকা ক্ষয় বা ভূমি ক্ষয়ের দুটি কারণ: ঘন বনভূমির অভাব, খাড়া ঢাল, আলগা মাটি, বনভূমির বিলোপ। জমির অবক্ষয় বা ল্যান্ড ডিগ্রেডেশন ডিগ্রেডেশন কি? এটি দেখে নাও একটু। ভূমিকরণ কি? মরুভূমির সম্প্রসারণের কারণ কি? উত্তরটি দেখে নাও উত্তরগুলোই। বন হনন কি? বন্যা কি? ঠিক আছে, এগুলো দেখে নাও। বন্যা 4 ধরনের হয়ে থাকে। কী কী ধরনের সেই ধরনগুলো দেখে নাও। খরা কাকে বলে? দেখে নাও খরা কাকে বলে। খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। জৈব শক্তি কি? জড়শক্তি কাকে বলে? এগুলো আমি তোমাদের আগের ভিডিওতেও আমি অনেক আগে 2 মাস আগেও এই ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকে পাচ্ছ না, রিকোয়েস্ট করেছো, তাই জন্যই আমি রিসেন্টলি দিচ্ছি, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, তোমরা যাতে পড়তে পারো। ঠিক আছে, তোমরা অনেকেই বইপত্র কেনোনি, টিউশনি নাও না, তারাও যাতে ভিডিওগুলো দেখে উপকার পাও, সেই জন্যই তোমাদের সামনে তুলে ধরা। অনেকে আছে বাজে বাজে কমেন্টস করছে, আসলে এগুলো স্টুডেন্ট নয়, হয়তো যে ইউটিউবার করছেন তারই কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আজে বাজে কমেন্টস করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যাই হোক, কোনো অসুবিধা নেই, তোমরা পাশে থেকো, অবশ্যই তোমাদের সাথে পিভি স্টাডি ক্লাস আছে, ভবিষ্যতেও থাকবে, এবং তোমাদের যতটা কম রেমুনারেশনে বিনিময় হোক, তোমাদের সামনে সেবা তুলে ধরবে এবং তোমাদের পাশে থাকবে। কারণ অনেক জায়গায় রয়েছে খুব ফেকভাবে তোমাদের থেকে টাকা নিয়ে আজে বাজে নোটস দিয়ে বলা হচ্ছে এটি নোটস, বা অনেক সময় টাকা নিয়ে নোটসই পাঠানো হচ্ছে না, বা এমন নোটস দেওয়া হচ্ছে যেগুলো পড়ে তোমরা কোনো কমন আসছে না, বা লিখেও কোনো নাম্বার তোমরা ঠিকঠাক পাচ্ছ না। ঠিক আছে, এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা একদম একান্ত পরীক্ষার আগে নোটসগুলো পাও এবং সেই নোটসগুলো পড়েই চলে যাও, অত দেখাও না, বিচার বিশ্লেষণ করোও না। তো যাই হোক, একটু সেই সব দিক থেকে তোমরা একটু ভালো করে বিচার বিশ্লেষণ করবে। অবশ্যই চ্যানেল ভিজিট করবে, ভালো করে চ্যানেল ভিজিট করবে। যে চ্যানেলকে বলা হচ্ছে যে অন্য দেখে কপি করা, আসলে সেই চ্যানেলটাই 1 বছর ধরে 2 বছর ধরে হয়তো তারা ভিডিও দিচ্ছে, যে চ্যানেল বলছে করছে সেই হয়তো 4-5 বছর ধরে ভিডিও দিয়ে আসছে। ঠিক আছে, তো এগুলো একটু বিচার বিশ্লেষণ করে কমেন্টস করাটা আসলে ঠিক হবে। তো দেখে নাও সৌরশক্তি ব্যবহারের সুবিধা কী। সৌরশক্তি উৎপাদনের জন্য শব্দ দূষণ, বায়ু দূষণ, উষ্ণায়ন প্রভৃতি সমস্যাগুলি ঘটে না। সৌরশক্তি হলো অসীম ও পুনর্ভব সম্পদ। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও। শক্তির সুদক্ষ ব্যবহার বলতে কী বোঝো, এগুলো একটু দেখে নাও তোমরা। ডিফরেস্টেশন কি? দেখে নাও। মৎস্য চাষ কাকে বলে? জল সংরক্ষণের দুটি উপায় লেখো। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়ে নিও। আমি পরবর্তী ভিডিওতে 4র্থ এবং 5ম অধ্যায় দিয়ে তোমাদের পুরো 5টা অধ্যায় থেকেই আমি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো শেষ করে দেবো। তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট এবং সেকেন্ড অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, আর এই অধ্যায় 3 নম্বর অধ্যায় থেকে দিলাম এই ভিডিওতে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। যদি কোনো জায়গায় কোনো খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি বারবার বলছি, কিছু কিছু স্টুডেন্টরা রয়েছে, স্টুডেন্ট নয় হয়তো তাদের বলবো না, তারা ইচ্ছা করে বাজে বাজে কমেন্টস করে, যাতে যে করছে স্যার হয়তো ব্যবসায় প্রবলেম হতে পারে, কারণ তিনি বিক্রি করতে পারছেন না 400-500 টাকায় নোটস স্টুডেন্টদের। ঠিক আছে, সেখানে বাধা পড়ছে, তাই জন্যই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তাদের অসুবিধা হলে আমার কিছু করার নেই, কারণ স্টুডেন্টদের ঠকিয়ে বা বেশি পয়সা নিয়ে, ঠিক আছে, কোনো তাদেরকে ঠকানো চলবে না। আমি অবশ্যই পাশে থাকবো স্টুডেন্টদের। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।